বটগাছের নিচে সাজানো হয়েছে পেতনির আসন। পেতনি বসে আছে, সঙ্গে আরো অনেকে। মিনা, রবিন ও গ্রামবাসীরাও আছে। কঙ্কাল বলল, সবাই জায়গা নাও, বর আসছে উড়ন্ত হাওয়ায়। ওই যে বর আসছে। রবিন বলল, দেখো তো, মনে হচ্ছে ভূতের বিয়েতে মানুষ বরের থেকে বেশি উত্তেজিত হবে। নাই বা কেন, ভূতের বিয়ে বলে কথা। মিনা, তাই তো, আমার নিজের বিয়েতেও এত লাড্ডু ছিল না। আজ যা লাড্ডু আছে এখানে, কি সুন্দর লাগছে, তাই না? মনে হয় না যে ভূতের বিয়ে হচ্ছে। আকাশে উড়ে উড়ে ঢোকে ভূতেরাজ, সবাই সেই দিকে তাকিয়ে আছে। ভূতেরাজ বলল, আমি এসেছি আমার পেতনিকে গ্রহণ করতে। আমি আজ আমার হাসির রানীকে নিয়ে যাব আমার দেশে। গ্রামবাসীরা বলল, কি স্টাইল, কি স্মার্ট ভূত, আমরা তো এমন বর আগে দেখিনি। পেতনি লজ্জা পায়, চোখ নামিয়ে ফেলে বলল, তুমি ঠিকই আসবে ভেবেছিলাম, আমার স্বপ্নের রাজকুমার। মোড়ল বলল, এই পবিত্র বটগাছের ছায়ায় আজ দুই অদ্ভুত কিন্তু সৎ আত্মা মিলিত হচ্ছে। আমরা তার সাক্ষী থাকব আজ। কঙ্কাল বিয়ের সমস্ত কিছু করে দিল। সবাই বিয়ের সাক্ষী থাকবে। এমন সময় হঠাৎ এক চোর এসে বলল, এত লাড্ডু একটাও ফেলা যাবে না। আমার জীবনে এত লাড্ডু আমি দেখিনি। সবগুলো আমি চুরি করে নিয়ে যাব। কিন্তু হঠাৎ পেতনির ছোট বোন, ছোট পেতনি, তাকে ধরে ফেলে। ছোট পেতনি বলল, ভাই রে, আমাদের বিয়েতে চুরি, এখন ভূতের নাচ দেখো। আমরা আজ ভালো মনে আছে বলেই তুমি বেঁচে গেলে, না হলে আজ তোমায় আমরা চিবিয়ে খেতাম। ভূতেরাজ ও পেতনি একসাথে মেলায় আনন্দ করছে এমন সময় গ্রামবাসীরা বলল, এই গ্রামের ইতিহাসে প্রথম ভূতের বিয়ে। আমাদের গর্ব। আমাদের বাপ দাদরাও এমন কোনো দিন করেনি। আমরাই প্রথম ভূতের বিয়ে দিলাম। রবিন বলল, পেতনির বিয়ের ছবি তো ভাইরাল হবে। আমরা ফেসবুক ও ইউটিউবে দিব। তোমরা লাইক ও সাবস্ক্রাইব করে দাও। মিনা বলল, স্মার্ট ভূতের বিয়ে, এটাই ট্রেন্ড। আর এটাই আমাদের গ্রামকে ভাইরাল করে দিবে। পেতনি বলল, তুমি এসেছো বলে আমি আর একা নই। হে আমার ভূতেরাজ, তুমিই আমার সত্যিকারের ভালোবাসা। ভূতেরাজ বলল, এখন থেকে আমাদের গল্প সবাই বলবে, ভয় নয়, ভালোবাসার গল্প। ভালোবাসায় সবই জয় করা যায়।